কালকে রাতে বেলা মোরব্বাটা এ পর্যন্তই রেখেছিলাম। সকালবেলা উঠে অনেকবার ভেবে চিন্তে সাফার আব্বুকে বললাম, সাফার বাবা আসলে তুমি ঠিক করে বলো তো শুধু চিনি দিয়ে রাখবো কিনা। তো ওর মুখে একটা দিলাম, দিয়ে বললাম শুধু চিনি দিয়ে খেতে কেমন লাগে। তো আমাকে বলল একটু কুমড়ার গন্ধ লাগতেছে। আসলে কুমড়ার মোরব্বাতে একটু কুমড়ার সেন্টটা থাকবেই, নয়তো বোঝা যাবে কিভাবে। তো আমাদের রাত্রে বেলার অনেকগুলো দুধ জাল করা ছিল। তোর বাবা যেহেতু বললো তুমি দুধ দিতে পারো, এই জন্য আমি এবার ঘন দুধটা দিলাম। প্লেটের মধ্যে এগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে কুমড়ার ফালি। কুমড়ার ফালিটা এত ছোট হলো কিভাবে সেটাই আজকে আপনাদেরকে বলবো গল্পে গল্পে। এটা হচ্ছে আমি আজকে কুমড়ার মোরব্বা বানাতে চাচ্ছি। আগে যখন মা বানাতো তখন তো বড় বড় ফালি করে আমাদেরকে দিয়ে কাঁটা চামচ অথবা খেজুরের কাঁটাতে ফুটা করে নিয়ে এরকম করতো। তো আমার কুমড়াটা গাছের ছিল, অনেকদিন থেকে ভাবছি যে মোরব্বা করব। আসলে সময়ও পায় না, সময় হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে আমি হঠাৎ করে কালকে গিয়ে দেখলাম, বিকেল বেলা ছাদে পানি দিতে গিয়ে দেখি আমার কুমড়াটা প্রায় মানে বেশি হয়ে গেছে একদমই থেকে থেকে। তখন ভাবলাম সাফার আব্বুকে বললাম, সাফার আব্বু কুমড়াটা বুঝি নষ্ট হয়ে গেল। তোর বাবা বললো নষ্টই হয়েছে। যাই হোক এসে কেটে দেখি কুমড়া সেরকম নষ্ট হয়নি, ভিতর থেকে দেখি পানি চলে আসতেছে, দেখে ওরকম ফোটা ফোটাই হলো। সেগুলো আমি স্লাইস করে করে এভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে হালকা করে গরম পানি বলক ওঠার পরে এটা সিদ্ধ করে নিতে হয়। সিদ্ধটা এমন ভাবে করে নিতে হবে যাতে যেন চিপা যায়। চিপে নিলাম। চিপে যেটাতে নিয়েছি এটা আসলে একটা শক্ত কাপড়ে চিপে নিতে হয় কিংবা ছাঁকুনিতে। এই যে আমার তখন মনে হলো যে শক্ত কাপড় এই মুহূর্তে কোথায় পাবো, তখন আমি এই যে ওড়নার এটা দিয়ে সুন্দর করে যে ভিজা দেখছেন এটা দিয়ে অনেক করে চিপে 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 পানি বের করে নিলাম। এতক্ষণ পর্যন্ত পানি ইয়েতেই ছিল, বিকেল থেকে ওটা রাখছি। এখন আমি এটা রান্না করব। রান্না করব আর আপনাদেরকে দেখাচ্ছি, গল্প করছি। দেখেন প্রথমে এটা আমার মা যেটা করতো সেটা। সাফার আব্বু তুমি কি এটা দুধ দিয়ে রান্না করে খাবে না হচ্ছে চিনি দিয়ে করব? যেটা ভালো হবে সেটা খাবো। তুমি কোনটা পছন্দ করো? চিনি দিয়েটা যেটা হয় সেটা একদমই চিনি একটু বেশি পরিমাণ দিতে হয়, আর দুধ দিলে তো তখন চিনিটার পরিমাণ একটু হালকা। ভালো হবে কোনটা? তোমার মন কোনটা বলতেছে ভালো হবে? দুধ দিলে হবে, দুধ দিয়ে আর করলে চিনি দিলে কি ভালো হবে? চিনি দিলে মজা হয়, মানে চিনি দিলে তুমি রাখতে পারবা, মানে রেখে খাওয়া যায়। আমি প্রশ্নটা দর্শকদের কাছে ছেড়ে দিলাম যে এখানে চিনি দিলে ভালো হবে না দুধ দিলে ভালো হবে? দুধ দিলেও তো একটু চিনি দিতে হবে, তাই না? মানে শুধু চিনি দিয়ে করলে তুমি খুরমার মতো হয়, বেশি চিনি দিতে হবে। আচ্ছা ঠিক আছে, একটু দাও, আমি না হলে কম খাবো। আচ্ছা তাহলে চিনি দিয়ে করি। হ্যাঁ, আমি এটার মধ্যে 3টা সাদা এলাচ দিয়েছি, 2 টুকরা দারচিনি দিয়েছি আর একটু তেজপাতা দিয়েছি। আমি এটা এখন ভেজে নিব, ঘিটা দিয়ে ভেজে নিচ্ছি একদম ব্রাউন কালারের মতো করে। যতটুকু পানি আছে সেই পানিটা দিয়ে ভেজে নিচ্ছি। পানিটা ঘি দিয়ে পানিটা মারার জন্য ভেজে নিব, এটা স্যাঁতস্যাঁতে ভাবটা যাবে, তারপরে পরে চিনি অ্যাড করে দিব। এটা দেখতেই খুব ভালো লাগে, এত সুন্দর একটা কালার হয়। আমি তো আর যারা খুব ভালো রাঁধুনি অনেক কিছু পারেন তাদের মতো পারি না। আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কিন্তু যে জিনিসই বানায় না কেন পারফেক্ট না হলেও কিন্তু খেতে মজা হয়। এটা বারবার নেড়ে নেড়ে ভাজতে হবে, ভেজে নেওয়ার পরে চিনি দিব। এটা কিন্তু অনেকগুলো কুমড়া ছিল, একদম পাতিলে ভর্তি ছিল না, পানি একদম চিপে নেওয়ার পরে এত কম হয়ে গেছে। এটা আমরা বাজারে যে মোরব্বাগুলো খাই ওটাতে আসলে কুমড়ার ফালি খুবই কম দেওয়া থাকে, বেশিরভাগই হচ্ছে চিনি দিয়ে ভরা, একদম চিনির মনে হচ্ছে যে বড় বড় খাচ্ছি, কিন্তু ভিতরে একটু কুমড়া থাকে। তাতেই কুমড়াটা আসলে অন্যরকম মজা। কুমড়া ভাজিও যেরকম ভালো লাগে, এটা কিন্তু চুন কুমড়া হতে হয়। যত বয়স্ক হবে কুমড়া তত এই জিনিসটা খেতে বেশি মজা। একা একা রান্নাঘরে কুমড়ার পানিগুলো বের করছিলাম, তখন ভাবলাম যে আসলে এই জিনিসটা তো নতুন কিছু, কারো কাছে নতুনও মনে হতে পারে, শেয়ার করি আপনাদের সাথে। এই জন্য কুমড়ার পানিটা বের করা কিংবা ফালি করা আপনাদের সাথে শেয়ার করা হয়নি।
কুমড়াটা যখন কাটলাম তখন এর বিচিগুলান এত এত পুরু হয়ে গেছে, আপনাদেরকে দেখাই। আমি সাফার আব্বুকে বললাম, সাফার বাবা বীজগুলান, আমাদের তো ছাদ বাগান আছে, ছাদ বাগানে বীজগুলো লাগাই দিব, এই জন্য এই বীজগুলান রাখছি। এই বীজগুলান হচ্ছে লাগাই দিব। এগুলো বীজ সংরক্ষণ করে রেখেছি, কারো যদি লাগে তো আমাকে ইনবক্সে কমেন্টে জানাবেন। অনেকগুলো কুমড়ার বীজ আছে। হ্যাঁ, অনেকগুলো বীজ হয়েছে। কুমড়ার বীজ যদি কারো লাগে তাহলে নিজস্ব উদ্যোগে কিন্তু সংগ্রহ করে নিতে হবে, আমরা দিতে রাজি আছি, ফ্রি দিব। এটা বানাতে আসলে বেশি সময় লাগে না। এটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো চিনি দিব। এটা দুধ দিয়েও করা যায়, আসলে দুধের জিনিস তো এমনিতেই, চিনি আর দুধ দিয়ে যে কোনো জিনিস রান্না করলে অনেক টেস্ট। যারা ছোটবেলায় মায়ের হাতে যে খাবারগুলো খেয়ে অভ্যস্ত তাদের তো ভালো লাগে। মা কিন্তু কখনোই শুধু চিনি দিয়ে করতো না, এর মধ্যে দুধ অ্যাড করতো। আমরা অনেক ভাই বোন ছিলাম তো একবারেই শেষ হয়ে যেত, রাখার কোনো ইয়ে আসে না। আর তখন তো বাসায় ফ্রিজ ছিল না, আমরা খেয়ে ফেলতাম সবগুলো। এটার মধ্যে অনেক সময় আটা দিয়ে পুরি ভেজে দিত, সেই পুরিটা দিয়ে এটা খেতে কিন্তু অনেক মজা। নিমকি গুলো করতো, সেগুলো দিয়ে খেতে অনেক মজা লাগতো। হ্যাঁ, নিমকি দিয়ে খেতে ভালো লাগে। হ্যাঁ, মিষ্টি জাতীয় লুচি 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 হ্যাঁ, হ্যাঁ, লুচি। সাফার আব্বু ঠিকই বলেছে, আমি লুচি বলতে চাচ্ছিলাম। এটা এখন অল্প জালে আস্তে 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 করে চিনিটা এটার সাথে ইয়ে হয়ে যাবে, তখন খেতে একদম মিষ্টির মতো লাগবে, খুব মজা হয়। কুমড়ার একটা ফ্লেভার থাকে। এটা অল্প জালেই ভাজলে ভালো। জিরো করে দাও। আমি যেহেতু এখানে দাঁড়ায় আছি এই জন্য একটু ভলিউমটা বাড়াই দিলাম, কারণ চিনি দেওয়ার পরে কুমড়ার মধ্যে যে পানিটা সেটা কিন্তু বের হতে থাকে, একটু পানি পানি হচ্ছে। পানিটা আমি একদমই এটার গায়ের সাথে লাগায় লাগায় রাখবো, আঠা আঠা যখন হবে তখন শেষ করে দিব। আসলে যখন এই জিনিসগুলো রান্না করতে আসি তখন মায়ের মুখটা ভেসে ওঠে। মা এই খাবারগুলো বছরে একবার হলেও আমাদেরকে করে খাওয়াতেন, এখন আর ওরকম করে করা হয় না, সময়ও হয় না। আর আগের মতো তো, আগের মানুষের মতো মানুষ এখন শৌখিন একটু কমই হয়েছে। আমরা যারা ভিডিও দেখি কিংবা ভিডিও করি তারা আসলে ব্লগার যারা, তারা এগুলো ভিউ বাড়ানোর জন্যই করি, কিন্তু শখ করে যে করব, মানে মারা যেভাবে করে করে বাসায় খাওয়াতেন সন্তানদেরকে, আমাদেরকে খাওয়াইছেন, ওরকম করে কিন্তু আর করা হয় না। এখন মানুষের শখের কাজই হচ্ছে ঘুরে বেড়ানো, ভিডিও করা, এগুলো। আর আগের মতো যে রান্না করা, সময়ের সাথে সাথে মানুষের লাইফ স্টাইল, শখ, পছন্দ এগুলো চেঞ্জ হয়ে গেছে। আর যে আপনাদের ভাই যেটা শখ, আগের যুগে তুমি খেয়াল করবা, আগে যখন একজন আত্মীয় আরেকজনের বাসায় যেত, সেখানে গিয়ে 5 দিন 7 দিন এরকম 10 দিন পর্যন্ত থাকতো। কিন্তু ইদানিং কি তুমি দেখতে পাও সবাই এত ব্যস্ত, সবাই দেখা গেল যে কোনো আত্মীয়ের বাসায় গেলে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে তাড়াতাড়ি যেতে হবে, অনেক কাজ আছে, অনেক ব্যস্ত। মানে সব কাজগুলো আগের যুগের কাজগুলো আর বর্তমান কাজগুলো অনেক পার্থক্য, মানুষের জীবনযাত্রাও চেঞ্জ হয়ে গেছে। এটা আসলে একদিনে করার চাইতে রেখে রেখে করলে ভালো। আজকে একটু চিনি এটার মধ্যে ঢুকে গেল, আমি কালকে আবার একটু চিনি দিয়ে আবার একটু গরম করব, সেটা কিন্তু ভালো হবে। তুমি যে ঘিটা ইউজ করেছো, এখানে যে ঘিটা ইউজ করেছো সেই ঘিটা একটু দর্শকদেরকে দেখাও, ঘিটা কেমন। এই ঘিটা কিন্তু অনেক ভালো ঘি। এটা কোথায় থেকে তুমি নিয়ে আসছো বলো তো? এটা সানন্দার ঘি, আমাদের এটা লোকাল জয়পুরহাটের সানন্দার ঘি। ঘিটা অনেক ভালো। হ্যাঁ, এটা ভাত দিয়ে খাওয়া যায়, বিভিন্ন হচ্ছে খাবারের সাথে, বাবুর খাবারের সাথে আমি অ্যাড করে থাকি। মানে এটা আসলে ভালো ঘি, অনেক ভালো ঘি, আপনারাও ট্রাই করে দেখবেন, ওখানে নিয়ে দেখবেন। আমি চাচ্ছি কি আজকে পর্যন্তই থাক,
পরে আবার একটু চিনি দিয়ে আবার জাল করবো, চিনিটা ওর মধ্যে আস্তে আস্তে বসুক। এটা বানাতে একটু সময় লাগে, অতক্ষণ আসলে ধৈর্য ধরে দেখার আপনাদের হচ্ছে সময় লাগবে, আমার এখন একটু সময় কম। আমি হচ্ছে এটা এরকম করে রাখলাম, পরে যখন একবারে হয়ে যাবে তখন আপনাদেরকে আবার দেখাবো। এখন এটা চিনিটা আস্তে 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 ওটার মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, আজ এ পর্যন্তই। আর আবার আমি দেখাবো এটা শেষ হলে কেমন হলো, খেতে কেমন হলো সেটাও ভিডিও আসবে, ভিডিও শেষে দেখতে পাবেন। কালকে রাতে বেলা মোরব্বাটা এ পর্যন্তই রেখেছিলাম। সকালবেলা উঠে অনেকবার ভেবেচিন্তে সাফার আব্বুকে বললাম, সাফার বাবা আসলে তুমি ঠিক করে বলো তো শুধু চিনি দিয়ে রাখবো কিনা। তো ওর মুখে একটা দিলাম, দিয়ে বললাম শুধু চিনি দিয়ে খেতে কেমন লাগে। তো আমাকে বলল একটু কুমড়ার গন্ধ লাগতেছে। আসলে কুমড়ার মোরব্বাতে একটু কুমড়ার সেন্টটা থাকবেই, নয়তো বোঝা যাবে কিভাবে। তো আমাদের রাত্রে বেলার অনেকগুলো দুধ জাল করা ছিল, তোর বাবা যেহেতু বললো তুমি দুধ দিতে পারো, এই জন্য আমি আবার ঘন দুধটা দিলাম, দিয়ে এতক্ষণ থেকে করে ফেললাম। এই ফাঁকে আপনাদের কথা মনে হয়েছে যে আপনাদেরকে তো শেষ ফিনিশিংটা দেখাতে চেয়েছি, এই জন্য যে চলে আসলাম রান্নাঘরে আপনার ভাইকে ডেকে নিয়ে। তোর বাবা আবার বললো একটু মিষ্টি জাতীয় জিনিস কিশমিশ দাও, ভালো লাগবে। তো আমি একটু কয়েকটা কিশমিশ দিচ্ছি, আসলে কিশমিশটা দাঁতে পড়লে অনেক মজা লাগবে, এই জন্যই কিশমিশটা দেওয়া। আর সাফার বাবা এমনিতে মিষ্টি জাতীয় যে কোনো জিনিসে, সেমাই, পায়েস, পুডিং, এগুলোতে কিশমিশ দিলে ওর বাবা খুবই পছন্দ করে। ওর বাবার জন্য কিশমিশ দিয়ে নিলাম। এটা প্রায় আমার হয়ে আসছে। মা কিন্তু দুধ দিয়ে এভাবে রান্না করতেন, দেখেন এই যে। দুধ দিয়েও তো অনেক মজা লাগে, দুধ দিলে কুমড়ার ওই ফ্লেভারটা অতটা থাকে না। আর দুধের তো আলাদা একটা স্মেল আছে, অনেক মিষ্টি মিষ্টি একটা গন্ধ, ওটা তো একটু খুব ভালো লাগে খেতে। যেমন হয়ে গেল। মিষ্টি জাতীয় জিনিস ফ্রিজে রেখে এমনিতেই খেতে অনেক মজা লাগে। এটা এখন ফ্রিজে যখন রাখবো কোনো কিছুর গন্ধ থাকবে না। আমার কিন্তু অলরেডি এটা হয়ে আসছে, এই যে একদমই দুধগুলো হচ্ছে কুমড়ার সাথে লেগে লেগে গেছে, মনে হচ্ছে ছানা না, ওটা দুধই হচ্ছে, এরকমই অংশটা ঘন হয়ে এলে এরকম হয়। অনেক টেস্টি একটা খাবার হয়েছে। এইভাবে উল্টানোটাও কিন্তু মাদের থেকে শেখা, অনেকে এভাবে উল্টাতে পারে না। আমি এখন স্টপ করব, পুড়ে যাচ্ছে। আমার রান্নাটা অলরেডি শেষ। এটা কিন্তু অনেক মজার রান্না, আপনারা বাসায় ট্রাই করবেন আমি যেভাবে দেখিয়েছি। অনেক কিন্তু খেতে মজা লাগবে, বাবুদের জন্য যেরকম ভালো, আপনারা সবাই খেতে পারবেন মজা করে। এখন তাহলে এ পর্যন্ত, আবার নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকেন। আল্লাহ হাফেজ।